হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো সকাল সকাল উঠেই গাছগুলোতে আগে জল দিয়ে দিয়েছিলাম, কালকে সন্ধ্যেবেলাও দিয়েছিলাম, তবে সকালে দেখলাম গাছগুলোর মাটি একটু শুকিয়ে গেছে। আর এই ফুল গাছগুলোতে না আজকে দেখলাম 3টে মতন ফুল হয়েছে। গাছগুলো বেশি দিন না, 2-3 দিন হলোই বসিয়েছে। আর এই গাছগুলোতে দেখি প্রায় দিন ফুল হয়। তো এখন ঘরে চলে এসেছি, সমস্ত কাজবাজগুলো করে নেবো। আর আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর এই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম, কেন কি এখন গরমকালে না চাদর মাঝে মধ্যে চেঞ্জ না করলে না খুব অস্বস্তি হয়, কেন কি গরমের জন্য ঘাম হয়, তো চাদর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, তো সেই কারণেই চেঞ্জ করতে হয়। আর যতটা তাড়াতাড়ি পারি কাজগুলো সকাল সকালই সেরে নেওয়ার চেষ্টা করব, কেন বেলা বেড়ে গেলে আরও বেশি গরম লাগবে, তখন না আরও কাজ করতে খুব কষ্ট হয়। তো সেই কারণে ভাবছি যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, করে স্নান টান করে নিলে এতটা কষ্ট হয় না। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার বিছানার চাদর টাদর পাল্টানো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তো ঘরটা ঝাড় দিয়ে মুছে কিছু জলের বোতল ছিল, তো সেগুলো সমস্ত কিছু ভরে নিয়েছিলাম। সোফাটাও একটু পরিষ্কার করা ছিল, তো সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে না একটু কাঁচা ভিজিয়েছি, একটা চাদর কাচতে হবে, তো সেগুলো কাঁচাগুলো সমস্ত কেচে কুচে নিয়ে চান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটাও আমার দেখো দেওয়া হয়ে গেছে। আর কালকের তো কিছুটা ফুল ছিল, তো সেই ফুলটা দিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দেওয়ার পরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে নিয়ে জামা কাপড়গুলো যেগুলো চান করার সময় ধুয়েছিলাম তো সেগুলো এখন মেলে দিচ্ছি। তবে সব জামা কাপড় কাচিনি, কিছু জামা কাপড় এখনও ভেজানো রয়েছে, একটা চাদর, ওগুলো পরে বেলার দিকে কাচবো, কারণ এখন যদি কাচতে যাই না অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই কারণে আর কাচিনি, তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন জামা কাপড়ও প্রচণ্ড তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে রোদের তাপে। আর মা না আজকে একটু মাংস নিয়ে এসেছিলো দুপুরবেলার জন্য, তো এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে নেবো, তো তারপরে এটা রান্না করব। তো সেই কারণে আর মাংসটা না ভালো করে ধুতে হবে আমার, আবার মাংস একটু পরিষ্কার করে না ধুলে না ঠিক ভালো লাগে না, তো সেই কারণে ভালোভাবে বারবার করে জল পাল্টে পাল্টে মাংসগুলো আমি ধুচ্ছিলাম। তো এখানে মাংস রান্নার জন্য যা যা আমার লাগবে সমস্ত কিছু আগে কাটাকুটিগুলো করে নেব। আর যেভাবে আমি রান্নাটা করেছি তার একটা রেসিপি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখে নিও। আর এখানে দেখো কথা বলতে বলতে মাংসটা আমার প্রায় কষানোও হয়ে গেছে, তো এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমার এখানে রান্নাও হয়ে গেছে। এটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো মাংস টাংস রান্নার পরে প্রচণ্ড গরম লাগছিল, কারণ অনেকক্ষণ রান্নাঘরে ছিলাম, তো তারপরে চলে গেছিলাম আর একবার গাটা ধুয়ে নিয়েছিলাম। আর বাকি যে জামা কাপড়গুলো ভেজানো ছিল, বড়মশাইয়ের একটা জামা ছিল, আমারও কিছু জামা কাপড় ছিল, বিছানার চাদর, সেগুলো সমস্ত কিছুই এখন কেচে নিয়েছি। তবে এই বেলায় আর ছাদে যাইনি, গিয়ে আমি বারান্দাতেই আমাদের যা দড়িতে সেখানেই মেলে দিয়েছিলাম। তো মোটামুটি এখন গরম তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে ছিল ভাত, এখানে ছিল মাছের ঝাল, আর তার সাথে নিয়েছিলাম চিকেন। তো ভাত খাওয়ার পরে আজকে একটা সিনেমা দেখছিলাম KGF 1টা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।